এভাবেই মেয়েটাকে আগলে রাখার কথা ছিল নিয়াজ মোর্শেদের, কিন্তু স্ত্রীর পরকীয়া শেষ হয়ে যায় সুন্দর সংসারটি। মেয়ে হারায় মাকে, আর নিয়াজ মোর্শেদ স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে বিষ খেয়ে কাতরাতে কাতরাতে মারা যায়। নিয়াজ মোর্শেদ মেয়েকে নিয়ে মৃত্যুর আগে বলেছেন, মারে আমারে কোনোদিন ক্ষমা করিস না, তুই সারা জীবন আমারে অভিশাপ দিস। তোর বাপের শেষ উপহার তোর জন্য 2টি লাল চুড়ি কিনেছি, তোর দাদির কাছে রেখেছি, যত্ন করে রাখিস। যখন বড় হবি আমার কথা মনে পড়বে, তখন এই চুড়িটা দেখিস আর আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলিস। মৃত্যুর আগে স্ত্রী মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে মোর্শেদ লিখেছেন, আমি দীর্ঘ 6 বছর আগে ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মিমকে পারিবারিকভাবে বিয়ে করি। শুরুতেই একটি ছেলে রাকিব আমাকে বলল, ভাই আপনি আমার বউকে বিয়ে করেছেন। মিমের সাথে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু ওর বাবা মা মেনে নেয়নি, এর জন্য আর সংসার হয়নি। এটা শুনে আমি আকাশ থেকে পড়লাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আমার স্ত্রী সন্তান সম্ভাবা, আর মিমকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি। সে বলল, বিয়ের আগে তার সাথে আমার প্রেম ছিল, আর আমরা মোবাইলে বিয়ে করেছি। এটা পোলাপানের কাজ, এটার কোনো ভিত্তি নেই। আমি ওকে বিশ্বাস করে এটি নিয়ে আর মাথা ঘামাইনি। এর মধ্যে 2023 সালের 30 সেপ্টেম্বর আমি মিমের মোবাইলে কিছু অন্তরঙ্গ ছবি ও কিছু নোংরা কথোপকথন ও SMS পাই। বিষয়টি জিজ্ঞেস করলে সে বলল, ওই ছেলের সাথে তার 1 বছরের সম্পর্ক, সে আমার সাথে থাকবে না, ওই ছেলেকে বিয়ে করবে। আমার শাশুড়িকে বললে সে বলে এই বয়সের মেয়েরা এইটুকু করে। মিমের একটি SMS এ জানতে পারি যে মিমকে ওই ছেলে জিজ্ঞেস করছে, তোমার বাসায় মানবে তো? তখন মেয়ে উত্তরে বলল, আম্মু আব্বু ভাইয়া ভাবি এরা রাজি। এইটার ভয়েস রেকর্ডিং আছে, আমি একটি পেনড্রাইভ করে রেখেছি। আমি আমার গার্জিয়ানদের জানালাম, তারা বৈঠকে আমাদের মীমাংসা করে দেওয়া হয়, কিন্তু সে শোধরালো না। কিছুদিন পর আবার সেই ছেলে তাকে মেসেজ দিল, তনয় বাসায় ঢোকার আগে কল দিও, তোমার সাথে কথা আছে। এমনকি তারা মার্চ মাসে পালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল। আমি এটা দেখার পরে আবার মিমের মা ও চাচিকে বললাম, দেখালাম, তারা উল্টো আমাকে হুমকি দিল। এমনকি তার চাচা মঞ্জু গাজী আমাকে বলল, বেশি বাড়িস না, তোরে রাস্তায় ফেলে কোপাইয়া পঙ্গু করে দেব। তারা আমাকে ভয় দেখিয়ে তাদের মেয়েকে নিয়ে সংসার করতে বলে, কারণ ওই ছেলে পালাইছে, সে আর মিমকে নিবে না। এর মধ্যে ওর ফোনে আরেকটা মেসেজ আসলো, ছেলের নাম প্রিন্স রাজ। ওর আইডিতে SMS দিল যে কি হলো, কয়েকদিন ধরে কথা বলতেছো না, কোনো সমস্যা নাকি? হাজবেন্ড জানলো নাকি? আমি আকাশ থেকে পড়লাম, কিরে ভাই এই মেয়ে এত চরিত্র খারাপ। এর মধ্যে আমার একমাত্র ফুফু মারা গেল, বাসা চৌরাস্তা শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে। আমি তাদের বাড়িতে খবর পাঠালাম, একজন লোক দেখতেও আসেনি এবং জানাজায়ও আসেনি। এর কিছুদিন পরে আমার যক্ষা ধরা পড়লো। আমি মিমকে বললাম, বাসায় আসো, আমার যক্ষা ধরা পড়ছে। সে উত্তর দিল, আমাকে নিয়ে আলাদা সংসার না করলে আমি তোমার সংসারে যাব না। এটা বলে সে 3 দিন আমার সাথে কোনো যোগাযোগ করলো না। আমি কল দিলাম, SMS দিলাম, সে ধরলো না। পরে ফেসবুকে দেখলাম সে বরগুনা ঘুরতে গেছে তার ফুফুর বাসায়। সেখানে বসে সে সুরঞ্জনা পার্ক ও কাশফুল বাগানে গিয়ে টিকটক বানায় ও ফেসবুকের শর্টস বানায়, ফেসবুকে আপলোড দিল। আমি জিজ্ঞেস করলাম, আমাকে দেখতে না আসে এটা কি করলা? সে কোনো উত্তর দিল না, ফোন কেটে দিল। এর মধ্যে আমার বাবা ওদের বাড়িতে অনেকবার গিয়েছে, একবার বসতেও বলেনি, আর ও আসেনি। আমি আমার ফুফাতো বোন জ্যোৎস্না আপাকে পাঠালাম, জ্যোৎস্না আপাকে অপমান করে বের করে দিল। আমি বাধ্য হয়ে তাকে তালাকে নোটিশ পাঠালাম। সে নিজে স্বাক্ষর করে রেখেছে পোস্ট অফিসের মাধ্যমে। তারপর ফেসবুকে একটি বানোয়াট মিথ্যে গল্প সাজিয়ে প্রমাণবিহীন একটি পোস্ট করে। শুনেছি নিজের হাত নিজে কেটেছে। পরে একদিন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। তারা নাকি আমার নামে মামলা করেছে। আমি তার মেয়েকে কুপিয়ে হাত কেটে দিয়েছি এবং 10 লক্ষ টাকা যৌতুক চেয়েছি। কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে আপনারা স্পষ্ট দেখেছেন সে 5 মাস আমার সাথে থাকে না। তাহলে আমি তার হাত কাটলাম কিভাবে? এইটা আপনাদের কাছে প্রশ্ন। সে থানার ওসিকে 20,000 টাকা দিয়ে আমার নামে একটি এজাহার কাটালো এবং আমাকে গ্রেফতার করালো। আমি আজকের পর আর থাকবো না। আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য আমার পরিবার কষ্ট পাচ্ছে। আমার মা যে পর্দা করে তাকেও আসামি দেয়া হয়েছে। আমার বোন ঢাকায় থাকে, শুধু ঈদ ছাড়া সে আসে না, তাকেও আসামি দেওয়া হয়েছে। আমার বোন অ্যাডভোকেট তানিয়া আক্তারকে মঞ্জু গাজী ও প্রিন্স বরগুনা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। আমি আজকে আত্মহত্যা করতেছি। যদি আপনাদের কারোর সাথে আমি কোনো অন্যায় করে থাকি, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিবেন।